বাংলা সাহিত্যের পৃষ্ঠা ছুঁয়ে এক তরুণ হেঁটে চলে খালি পায়ে, পরনে হলুদ পাঞ্জাবি, চোখে এক ধরনের উদাস উদ্ভ্রান্তি। সে হিমু। হুমায়ুন আহমেদের সৃষ্ট এই চরিত্র কেবল একটি নাম নয়, এক ভিন্ন জীবন দর্শনের প্রতিচ্ছবি। সমাজের বাঁধা ধরা নিয়মের বাইরে দাঁড়িয়ে হিমু তৈরি করেছে এক মুক্ত জগৎ, যেখানে বাঁচার মানে ক্ষমতার লড়াই নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে নিঃশব্দ প্রতিবাদ, আরও বেশি মানবিক হয়ে ওঠা। রিচার্ড পিউরিফিকেশনের ক্যামেরায় রহস্যময় এই হিমুকে খোদ রাজধানীর বুকেই খুঁজে ফিরেছেন সহকর্মী সুমনা সুমি। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। ঢাকা শহরের পথে পথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো ছেলেটি হিমু। উপন্যাসের পাতা থেকে জাগতিক হিমুরা নেমে আসে পথে পথে। অসংখ্য হিমু ছড়িয়ে পড়ে আনাচে কানাচে, কারো মুখে হাসি ফোটায়, আবার অসংলগ্ন কথা বলে কাউকে ফেলে দেয় চিন্তায়। অনুচ্চারিত ভালো লাগা রূপা, প্রেমের চেনা সংজ্ঞা ভেঙে দিতে হিমু তাকেও ভালোবাসে নিজস্ব ছাদে, দূরত্বে, নীরবতায়। হিমু যেন সাহিত্যের পাতায় লুকানো এক মুক্ত আত্মা, যে সমাজকে দেখে কিন্তু মানে না, বেঁচে থাকে কিন্তু চায় না কোনো গন্তব্য। সেই হিমু আজও তরুণ পাঠকের মন ছুঁয়ে যায়, একবার নয় বারবার। পাঠকের মধ্যে প্রত্যেকের ভেতরে বাস করে এক একজন হিমু। আসলে মানুষ যখন তার চিন্তা জগৎটাকে প্রস্ফুটিত হয়, তখন সে আপনা আপনি নিজের ভিতরে হিমু আবিষ্কার করে। সে জীবন জানতে চায়, সে জীবনের মানে কি সেই সব জানতে চায়। আমাদের ভিতরের যে সত্তা, তার একটা স্বাধীনতা চায়, যে সে এমন কিছু কাজ করুক যেগুলো আসলে প্ল্যানের বাইরে, তার অ্যাকচুয়ালি তার সোল যেটা চায়। আমার মনে হয় এই ধরনের স্ক্যাটার্ড চিন্তাগুলোরই একটা আকৃতি, একসাথে একটা আকৃতি হচ্ছে হিমু। হিমুকে দিয়ে উনি বুঝেছেন পৃথিবীব্যাপী যে এত জটিল রাজনৈতিক সমীকরণ, এর বাইরে এসে একটা মানুষ খালি পায়ে হাঁটতে পারে, একটা মানুষ জীবনকে সহজভাবে দেখতে পারে, মোবাইল ছাড়া চলতে পারে, পাঞ্জাবির পকেট ছাড়া চলতে পারে। আমারও তো ইচ্ছা হয় যে রাস্তায় একটা মানুষ বিপদে পড়ছে, আমার হয়তো সামর্থ্য নাই, কিন্তু আমি আমার মন থেকে চাই যে তার জন্য কিছু করার। হিমু কিন্তু এটা করে ফেলে। গল্পের হিমু পুরুষ হলেও এ প্রজন্মের অনেক নারী নিজেকে আবিষ্কার করে হিমু চরিত্রে। হিমু শুধু চরিত্র নয়, এক দর্শন, যা শেখায় নিজেকে প্রশ্ন করতে, স্বপ্ন দেখতে খোলা চোখে। বিভিন্ন জায়গায় মানুষগুলোকে অনেক উপকারীমূলক যে কাজগুলো আছে যেগুলো করে, কিন্তু সে সেখানে কোনো সাইন রাখে না। তো এই ব্যাপারগুলো আমার কাছে খুব ম্যাজিকের মতো, খুব চমৎকার লাগে। তো এই ব্যাপারগুলো আমাকে খুব আকৃষ্ট করেছে যে হ্যাঁ, আমিও হিমু হতে চাই। হিমু হচ্ছে মানুষকে ভালোবাসতে পারতো, তার কাছে শ্রেণী গোত্র এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল না। তো এই প্রজন্মে বা এখনকার সময়ের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে মানুষকে ভালোবাসা। সমাজের নিয়ম নীতিকে পাশ কাটিয়ে হিমু তৈরি করেছে নিজের জগৎ, যেখানে যুক্তির চেয়ে অনুভব, বুদ্ধির চেয়ে ভালোবাসা বেশি মূল্যবান। জাগতিক নিয়মে তরুণেরা হিমুর মাঝে খুঁজে পায় আত্মার মুক্তি। তবু আক্ষেপ, হিমু হওয়া যায় না। নিজের মতো বাঁচতে আমি সত্যি হিমুকে পছন্দ করি, যে ও নিজের মতো বাঁচা কখনো ছাড়ে নাই। তো সেই জন্য নিজের মতো বাঁচা যায় বলেই আমি হিমুকে বেশি পছন্দ করি। কিছুটা পাগলাটে, কিছুটা না, অনেক বেশি পাগলাটে। আমাদের মনের মধ্যে অনেক ভাবনা আসে, কিন্তু আমরা যখন কোনো কাজ করি সেটা কাইন্ড অফ ফিল্টার হয়ে আসে। আমরা সেই কাজটা করি না, মানুষ কি ভাববে সেটা আমরা চিন্তা করি, কিন্তু হিমু সেটা ভাবতো না। তার কথাবার্তা কখনো মনে হয় পাগলের প্রলাপ, আবার সেখানেই লুকিয়ে থাকে বুদ্ধিদীপ্ত মানবিকতা। সুমনা সুমি, ৭১, ঢাকা।